মহুয়া এক্সপ্রেস এই ট্রেনে আগুন লাগছে। এটা হলো আপনার সাতকামারি স্টেশনে। এটা ইঞ্জিনের যে জেনারেটর রুমটা আছে, এই জেনারেটর রুমটার মধ্যে আগুন লাগছে। যে যেরকম পারছি এরকমই জানলাতে নামছি। আপনারা কোন বগিতে ছিলেন? এই যে আমরা পিসের বুকে, আমরা এই বুকিতে ছিল। পরে পরে তো নামছি, যে কি পারে ওই রিসের্চে নামছি। অনেক মাসের আর আগত হয়েছে, ব্যথা হয়েছে জায়গার জায়গা। আমি পিছনের বগিতে ছিলাম, তারপরে ফ্যান বন্ধ হয়ে গেছে ফার্স্টে, তারপরে লোকজন এলোমেলো হইতে শুরু করছে, পরে বলতেছে যে আগুন লাগছে, পরে ধোঁয়া বাড়িতে শুরু করছে। গাড়ি স্পিড ছিল, পরে আস্তে করে গাড়ি থামাইছে, পরে লোকজন লাফালাফি ফালাফালি করে নেমে চলে গেছে। 11:11 মেসেজ পেয়েছি যে একটা ট্রেনে আগুন লেগেছে। সেখানে মেসেজ পাওয়ার পর আমরা তো তাৎক্ষণিক এখানকার যে নিকটবর্তী ফায়ার স্টেশন শ্রীপুর ফায়ার স্টেশনকে আমরা মোবিলাইজ করি। শ্রীপুর থেকে 2টা ইউনিট, প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি, পিক আপ গাড়ি, ইন্সপেক্টর বেলারের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি। তারা এখানে পৌঁছায় 11:27 পৌঁছানো হয়। এসে আগুন দেখতে পায়, আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে 11:50 মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। মাত্র 23 মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। তো আমাদের মূল টার্গেট ছিল যেন এই যে পাওয়ার কার, এই যে জেনারেটর, এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায়। কারণ এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন, এখানে অনেক মানুষ আছে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা, যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি 11:50। এখন এখানে সেফ, কোনো সমস্যা নেই। কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা? আমরা সার্চ করেছি, আমাদের জানা মতে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই। তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব, বাট আমরা সার্চ করেছি, কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন? এটা তদন্ত করে বলা যাবে। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর, এটা প্রপারলি মেনটেন করা হয় কি না, মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। তো ওভারহিট হতে আগুন লাগতে পারে। কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল, আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক, বাকি পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ।